ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিং এর জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবা যে করণীয়গুলো, হুকুকুল আওলাদ বা সন্তান সন্ততির যে হকগুলো বলেছে সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চাইতে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়। এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নেই এমনটি মনে করার কোনো কারণ নাই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার আদর্শবান আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া হয়, এই দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায়, যেন দোয়া করা হয়। এটা কিন্তু সন্তানের চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য ডান কানে আজান, বাম কানে ইকামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য যে দোয়া আছে, ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মিন কুল্লি আইনিন লাম্মা, শয়তান থেকে পানা চাওয়া দোয়া। সন্তানের অধিকার, তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দিন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাতমুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা, এর পাশাপাশি তার ভরণ পোষণ আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা তাদের অধিকার বটেই। এটার বাইরে আরো অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা, বৈষম্য না করা। যখন কিছু দিবেন সবাইকে সমান হারে দিবেন। তো সন্তানের প্রতি এই সমস্ত কর্তব্যগুলো যদি আপনি জানেন এবং কর্তব্য সচেতন হন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায়, আল্লাহ রসুলের দৃষ্টিতে আপনি আদর্শ বাবা এবং মা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে অনুভব করতে পারি যে আল্লাহ আমার সাথেই আছেন এবং তার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করার আমল বা চিন্তা কি হতে পারে? এটা হলো তাকওয়ার সর্বোচ্চ লেভেল ভাই। ইহসান বলা হয় যেটাকে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহকে দেখছেন এই অনুভব নিয়ে ইবাদত করতে পারা, এটা হলো ইসলাম, ঈমান, এরপরে ইহসান, সর্বোচ্চ লেভেলের আপার ক্লাসের মুসলমান হওয়ার মাধ্যমে এটা হতে পারে। এটা কিভাবে হবে? আপনি যত বেশি তাকওয়ার চর্চা করবেন, কোনো গুনাহের সাথে সংশ্লেষ করবেন না, দ্বীনের মধ্যে যত বেশি আসতে পারবেন, তত বেশি আপনার মধ্যে ইহসান আসবে, আল্লাহর প্রতি মনোযোগিতা বাড়বে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। স্কিলে অবস্থান করার সময় আমরা একটি সুন্দর পরিবেশে ইবাদতের জন্য চাপে থাকলে একসময় ভালো ইবাদতের জন্য মন বসত, কিন্তু এখন আমার ঠিকমতো ইবাদতের জন্য মন বসে না। তাই আমাদের কি সাপ্তাহিক আমলের রুটিন, স্কিলে অবস্থানরত শিক্ষকরা যেভাবে আমল করেন, আমাদের কি এর আওতায় আনা যায় কিনা অনলাইনে, এতে করে আমাদের আমলের প্রতি যত্নবান হওয়া যাবে। মাশাআল্লাহ, খুবই দরকারি একটা প্রশ্ন করেছেন। আমাদের অ্যালামনাই কোনো একজন ভাই, যিনি আগে স্কিলে প্রশিক্ষণ নিয়েছেন, এখন কর্মজীবনে আছেন, কোথাও চাকরি বাকরি করেন, তার হালত বলেছেন তিনি যে এখানে একটা পরিবেশের মধ্যে থেকে আমল করা সহজ হয়, অন্য জায়গায় গেলে সেটা কর্মজীবনে সেটা হয় না। এটা মানুষের প্রকৃতি। মানুষ যখন অনুকূল পরিবেশে থাকে তখন আমল করতে পারে, প্রতিকূল পরিবেশে গেলে সেই সুযোগটা হয় না। এই জন্য তাকে কয়েকটা কাজ করতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো তিনি যেখানে আছেন ওর মধ্যে তার অনুকূল পরিবেশ খুঁজে বের করতে হয়। আপনার অফিসে নিশ্চয়ই কিছু নামাজি মানুষ আছে, নিশ্চয়ই একটা ভালো মানুষ আছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়। এমন জায়গায় বাসা নিতে হয় যেখানে ভালো মানুষের সাথে সংস্রব বেশি হবে, এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে ভালো মানুষ বেশি পাওয়া যাবে। আর যেটা আপনি প্রস্তাব করেছেন, সেটা স্কিলের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি বলবো বিবেচনা করার জন্য, যে আমাদের এলাকাদেরকে কিভাবে আমলের ট্র্যাকের মধ্যে রাখা যায়। তবে আমরা একটা সুসংবাদ আপনাদেরকে দেই, আমরা ইনশাআল্লাহ অচিরেই একটা অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি, যে অ্যাপের মাধ্যমে আমাদের হ্যাবিট গুলো আমরা শেয়ার করতে পারবো। যে যেখানে থাকি না কেন প্রতিদিন ইনপুট দিতে পারবো, আমাদের পরস্পর কম্পিটিশন হবে, জানাশোনা হবে এবং অনলাইনে আমরা একে অন্যকে ইনশাআল্লাহ
তদারকি করতে পারবো, একটা নেটওয়ার্কের মধ্যে রাখতে পারবো। আশা করা যায় সেটা আমাদের আমলের ধারাবাহিকতা ধরে রাখতে হেল্পফুল হবে। এবং এছাড়া এখানে মসজিদে যেহেতু আমরা জমা শুরু করেছি, যাদের সুযোগ আছে এখানে জমা করলেন, জমা পরবর্তী প্রোগ্রামে শরীর হলে, এবং পরবর্তীতে আমরা এখানে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। যে সব বিচারী রাত্রি যাপন হবে, রাত্রি যাপন হলে তখন আমরা রাত পরে ইবাদতের সুযোগ পাবো ইনশাআল্লাহ। জেনারেল পড়ুয়া ছাত্রদের ক্ষেত্রে ক্যারিয়ার ও দিনের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? জেনারেল পড়ুয়া ছাত্র ভাইয়েরা তাদের ক্যারিয়ার এবং দিনদারিতা এটার মধ্যে ভারসাম্য রাখার জন্য তার আগে প্রায়োরিটিটা বোঝা দরকার। তার জন্য আখেরাতটা গুরুত্বপূর্ণ নাকি দুনিয়াটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই একজন ইমানদারের কাছে আখেরাত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পরিপূর্ণভাবে যদি তার ঈমান তিনি রপ্ত করে ফেলতে পারেন, ঈমান যদি তার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার জন্য এই ডিসিশন মেক করা সহজ হবে যে আমার ক্যারিয়ার এবং দিন দুইটার একটাকে রাখতে হলে আমি কোনটা রাখবো। একজন ইমানদার অবশ্যই তার দিন রাখবে, ক্যারিয়ার চলে গেলে হবে। তো এই যে প্রায়োরিটি বোঝা, কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিব, এটা আমাদের ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে দেখা যায় যে এটার ঘাটতি আছে। এটার ঘাটতি দূর করার জন্য আমাদের দিনটাকে নতুনভাবে বোঝা দরকার। স্কিলে যে দাওয়াতি কাজ হয় সেটার একটা বড় উদ্দেশ্য হলো এটা, শুধু কিছু সূরা মুখস্থ করানো, সহি করা আর গদবাদা কিছু জিনিস মুখস্থ করার উদ্দেশ্য না। ভেতর থেকে আমাদের এই ফিলটা হওয়া যে আমি দুনিয়াতে অল্প কিছুদিন থাকবো, অনন্তকাল আমাকে আখেরাতে থাকতে হবে, সো সেটা আমার মূল প্রায়োরিটি। এটা রেখে আমার বাকিটা হবে আলহামদুলিল্লাহ, না হলে আমি